नमस्कार बंधुरा आमी पूजा आमार छोट्ट रान्नाघरे तोमादेर आरो एकबार अनेक स्वागत अनेकटा भालोबासा जानिये आजके आरेकटा नतून रेसिपि निये चले एसेछि बंधुरा। तो आजके आमी बानाते चलेछि झिंगे आलू पोस्त। तो जेदिनके निरामिष थाके सप्ताहेर माझे सप्ताहेर मध्य शनिबार और बृहस्पतिबार दुदिन अनेकेई निरामिष खाय आबार अनेकेई खाय ना। तो निरामिष जेदिनके हय सेदिनके हयतो भावना चिंता अनेकेरই थाके जे आजके खाওয়া दाওয়া भालो हबे ना, एकदम खेते इच्छा करছে ना। तो सेटा कोनो ব্যাপার ना। तो एरकम এই ঝিঙে आलू पोस्त रेसिपिटा যদি হয় তাহলে অনায়াসে কিন্তু দারুণ খাওয়া দাওয়া হবে নিরামিষের দিনকে। তো দেখো বন্ধুরা এখানে আমি ঝিঙেটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ঝিঙে কি বলো তো ভাজা যায় না, ঝিঙে ভাজতে গেলে কিন্তু ঝিঙের মধ্যে থেকে জল বেরিয়ে যায়। তো এতে কিন্তু নুন দিলে হয় না, নুন দিলে কিন্তু আরও জল বেরিয়ে যাবে। তো ঝিঙেটা ভেজে তুলে রাখলাম আর এখানে কড়ার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। তো এবার আমি আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একে একে। তো এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভালো করে ভেজে তারপরেই কিন্তু মশলাটা দিতে হবে। তো এই দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি মশলাটা এবার দিয়ে দেব। বেশি কিছু মশলা না, শুধু আদা জিরে দিলেই হবে, আদা জিরে বাটা আর পোস্ত বাটাটা কিন্তু আমি একেবারে শেষে দেব। পোস্ত বাটলেও হবে আর এমনি গোটা পোস্ত দিলেও হবে। তো আমার তো গোটা পোস্তই বেশি ভালো লাগে বাটার থেকে। তো আজকে আমি ভাবলাম যে গোটা পোস্ত দিয়েই রান্নাটা করব। তো দেখতে পাচ্ছ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা দিলাম। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না থাকে, আদা জিরের গন্ধটা না থাকে। তো প্রয়োজন মতো একটু আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নাতে একটু ঝাল কম হলে কিন্তু বেশি ভালো লাগে, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলে দারুণ টেস্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা নুন দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে একটু নুনটা কিন্তু ঠিক পরিমাণ মতো দিতে হবে, বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। তো দেখো ভেজে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। তো ঝিঙের মধ্যে জল ছিল তো সেই জন্য আর জল দিতে লাগলো না। তো দেখতেই পাচ্ছ এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙের মধ্যে যে জলটা ছিল তো ওটা দিয়েই কষিয়ে নিচ্ছি, শুকিয়ে গেলে তারপরে আমি জল দেব। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এত দারুণ রেসিপিটা। তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো আমি পোস্ত দিয়ে দিলাম, ভালো করে কষা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দিলাম। তো পোস্ত দিলে কিন্তু প্রত্যেকটা তরকারি কিন্তু দারুণ টেস্ট হয়। আর ঝিঙে পোস্ত তো দারুণ, একেবারে ফেমাস যাকে বলে আর কি, সবারই প্রিয় ঝিঙে পোস্ত। তো এই দেখো বন্ধুরা প্রয়োজন মতো জল দিলাম, বেশি জল দিলে আবার হবে না, বেশি জল দিলে অনেক জল থেকে যাবে। তো অল্প জল দিয়েছিলাম, জলটা শুকিয়েও গেছে। তো এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা বললাম না, ম্যাগি মশলা প্রত্যেকটা তরকারি দিলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। ম্যাগি মশলা তোমরাও খেয়ে দেখো, ম্যাগি মশলার টেস্ট একদম সম্পূর্ণ আলাদা। আর যে কোনো তরকারিতে একটু ম্যাগি মশলা দিলেই কিন্তু সেই তরকারির টেস্ট সম্পূর্ণ একদম আলাদা হয়ে যায়। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নেব। তো আমার ঝিঙে আলু পোস্ত রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। চলো টাটা।